ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার জন্য, গোটা পৃথিবীর জন্য রাসূলকে রহমত স্বরূপ বানায়া পাঠাইলেন। কেমন রহমত! এই রাসূলের সাথে যারা মিশেছে, এই রাসূলের সাথে যারা সম্পর্ক করেছে, এই রাসূলকে যারা আঁকড়ে ধরেছে, এই রাসূলের সুন্নাহকে যারা ভালোবেসেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ আগের চাইতে বহুগুণ দামি বানায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়েকটা জন্মের ঘটনা যদি আপনাদেরকে আমি শোনাই, মা আমেনা একদিন হঠাৎ করে বলে, আমার কিছু ঘটনা আমি শোনা যায় যেন তামাম পৃথিবীর মানুষ জানতে পারে বিশ্বনবীর সাথে মিশলে জীবনের কেমন দাম হয়, বিশ্বনবীর সাথে মিশলে জীবন কেন আলোকিত হয়, বিশ্বনবীর সাথে সম্পর্ক গড়লে কাল কিয়ামতের ময়দানে কেমন করে নাজাতের জরিয়া হওয়া যায়। এই কথা বলে একদিন আবু তালেব ডাক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও বাতিজা তুমি শোনো, তোমার ব্যাপারে আমি কিছু ঘটনা জানি, তোমার ব্যাপারে আমি কিছু কারণ জানি। তোমার মা আমার কাছে কিছু কথা বলে গিয়েছেন। তোমার মা বলেছেন, তোমার মা আমেনা যখন তুমি গর্ভে ছিলে না, ওই সময় যখন কূপের পানি আনতে যাইতো, যখন কূপের পাশে দাঁড়াইতো, কূপের পাশে দাঁড়ায়া কূপের মাঝে রশিটা ছাড়তে হইতো, বালতিটা ভিতরে ফালতে হইতো, বালতিটা ভিতরে ফাইলা আস্তে আস্তে টাইনা টাইনা উপরে উঠাইতে হইতো। কিন্তু একদিন হঠাৎ করে তোমার মা আমেনা সে কূপের কাছে গেছে পানি উঠানোর জন্য। পানি উঠাইতে যা তাকায়া দেখে কূপের পানি আজকে আর নিচে নাই, কূপের পানি উঠানোর জন্য রশি ছাড়তে হচ্ছে না। কূপের পানি তাকায়া দেখে আপনা আপনা নিজ থাইকা একটা ফিনকি দেয়া উপরে আয়সা কেমন জানি বলতেছে, ওই যে দেখো বিশ্বনবীর মা আমেনা এসেছে। এতদিন আমেনার গর্ভে কোনো সন্তান ছিল না, আজ থেকে আমেনার গর্ভে বিশ্বনবী মুহাম্মদ আইসা গেছে। মুহাম্মদের বরকতে পানি নিচ থেকে একটা ফিনকি দিয়া উপরে উঠা গেছে। আমেনা বলে, আমি কুপুর থেকে যেমন মানুষ পানি উঠা নিয়ে আসে, কূপের মতো না, পুকুরের মতো পানি বুড়া আনিয়া আমি ওখান থেকে চলে আসছি। আরবের নারীরা তাকায় রয়েছে, আমেনা আজ কি করলো, আমেনা আজ কি করলো, কি কইরা আমেনা এত তাড়াতাড়ি কূপ থেকে পানি নিয়ে আইসা গেল। তারাও পরের দিন যা হাজির হয়ে গেছে, আমেনা কিভাবে পানি ওঠা তাকায়া দেখে। আমেনা যখন কূপের সামনে আসে, তাকায়া দেখে কূপের নিচের পানি এক ফিনকি দিয়া উপরে উঠা গেছে। সব মহিলা দৌড়ছে, আমেনা তুমি দাঁড়া থাকো, আমেনা তুমি দাঁড়া থাকো, আমরা পানি ভৈরা নেই, এরপরে তুমি এখান থেকে চইলা যাইবা। আমেনা বলে, শোনো, এর আগেও আমি আমেনা বহুদিন কূপের কাছে এসেছি, কোনো দিন কূপের পানি ফিনকি দিয়া উপরে উঠে নাই। কিন্তু যেই দিন থেকে নবী মুহাম্মদ আমার গর্ভে চলে আসছে, ওই দিন থেকে আমি কূপের কাছে আসতে দেরি, কূপের পানি নিচ থেকে ফিনকি দিয়া আমার হাতের কাছে আসতে দেরি নাই, আমার হাতের কাছে আসতে দেরি নাই, আমার হাতের কাছে আসতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। আর কি জানেন চাচা? আবু তালেব ডাক দিয়ে বলে, শুনো আরও জানি। বলে, আর কি জানেন? বলে, একদিন হঠাৎ করে তাকা দেখি তোমার মা আমেনা আরবের উত্তপ্ত বালির উপর দিয়ে হাইটা যাইতেছে। আমি তাকা দেখি আমেনার পায়ের নিচে কোনো পাদুকা নাই, কোনো জুতা নাই, জুতা ছাড়া আমেনা হাঁটে। মক্কার উত্তপ্ত বালিকণা এত গরম হয়, এত গরম হয়, ওটা যদি পায়ের নিচে পড়ে যায় সাথে সাথে ফুসকা পড়া যায়, সাথে সাথে গা হয়ে যায়। কিন্তু একই দেখি আমেনা হাঁটে, তার পায়ের নিচে কোনো জুতা নাই, আমেনা হাঁটে, তার কোনো কষ্ট লাগে না। আগায় গিয়া বললাম, আমেনা তুমি কি পাগল হয়েছ? জুতা ছাড়া তুমি কি করে হাঁটতেছ? আমেনা ডাক দিয়া বলে, খোদার কসম করে বলি, বিশ্বনবী গর্ভে আসার আগে যদি আমি হাঁটতাম আমার পায়ে ফুসকা পড়া যাইতো, আমার পায়ে ফুসকা পড়া গা হওয়া যাইতো। কিন্তু যেই দিন থেকে বিশ্বনবী আমার গর্ভে, আমি আমেনা পাদুকা ছাড়া জুতা ছাড়াও যদি হাইটা যায়, আমার মনে হয় কে যেন আইসা ফুলের পাপড়ি আমি আমেনার পায়ের নিচে বিছা দেয়, আমি আমেনার পায়ের নিচে বিছা দেয়। বলেন না সুবহানাল্লাহ। বলে, আর কি জানো, আর কি জানো, আর কি জানো?
বলে শুনো আমেনা, একদিন হঠাৎ কইরা আবু তালেব বলে একদিন হঠাৎ কইরা তোমার মায়ের তোমার মা আমেনার নামে তোমার দাদা আব্দুল মুত্তালেবের কাছে একটা বিচার দিয়েছে। আরবের নারীরা গিয়ে বলে, ও আব্দুল মুত্তালেব, আপনি তো আমাদের এই অঞ্চলের নেতা, আপনি তো আমাদের এই অঞ্চলের দলপতি, আপনাকে একটু জানা দেই। বলে কি জানাই বা বলো? বলে আপনার তো পুত্র আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরও আপনার পুত্রবধূ আমেনা তো আতর সুগন্ধি ব্যবহার কইরা ঘুইরা বেড়াইতেছে, আতর সুগন্ধি ব্যবহার কইরা হাঁটতেছে। বলে না, এটা তো হতে পারে না, স্বামী হারা মহিলা তো আতর ব্যবহার করতে পারে না, স্বামী হারা মহিলা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, আমার পুত্রবধূ এই কাজ করতে পারে না। বলে না আব্দুল মুত্তালেব, আরবে যখন আপনার পুত্রবধূ আমেনা হাইটা যায়, আমরা যখন পিছন দিয়া হাইটা যায়, আমাদের নাকের ভিতরে লাগতে থাকে এটা যেন এক মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আব্দুল মুত্তালেব বিষয়টা চিন্তায় নিছে, নিয়া আব্দুল মুত্তালেব গিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির কাছে গেছে। দাদির কাছে যায় বলে, ও তুমি কি শুনতে পারছো? তোমার পুত্রবধূর নামে আরবের নারীরা কথা বলতেছে, তোমার পুত্রবধূর নামে আরবের নারীরা বলতেছে সে নাকি সুগন্ধি ব্যবহার করে। আমি জিজ্ঞাসা করলে হয়তোবা মন খারাপ করে দিবে যে আমাকে আব্বু এভাবে জিজ্ঞাসা করলো, একেতে আমার কষ্ট, আমার তো স্বামী নাই, আমার দিল কাঁধে, স্বামী ছাড়া নারী আমি। এই কথা বলে আমি জিজ্ঞাসা করলাম না, যাও তুমি কি একটু তথ্য নিয়ে দেখো সত্যিই কি আমেনা কোনো সুগন্ধি ব্যবহার করে কিনা। গিয়া আমেনার পিছনে লাইগা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি, লাইগা রয়েছে। লাইগা থাইকা তাকায়া পিছনে ফলো করতে করতে তাকায়া দেখে না, গোসলখানায় প্রবেশ করছে, গোসল করছে কিন্তু কোনো আতর মাখে নাই, গোসলখানা থেকে বের হয়ে কাপড় পরিবর্তন করছে, কোনো আতর সুগন্ধি লাগায় নাই, কোনো কিছু ব্যবহার করে নাই, বরঞ্চ পিছনে যাচ্ছে আর গ্রাণ পাচ্ছে। ডাইকা বলে, ও মা আমেনা, আমাকে একটু বলো তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধ এটা কোথা থেকে আসতেছে? আমেনা ডাক দিয়া বলে, আম্মা জান, আমিও খুঁজতেছিলাম আমার শরীরে এত সুগন্ধ আসলো কোথা থেকে? আমি কোথাও খুঁজা পাইতেছিলাম না, কিন্তু হঠাৎ কইরা আমার নাকটা আমার নাভির কাছে চলে গেছে। নাভির কাছে যাওয়ার পর আমি দেখি আমার নাভি থাইকা এই সুঘ্রাণ বের হচ্ছে। আমিনা বলে, আমি কসম কেটে বলতে পারি এই সুঘ্রাণ আমার এই সুঘ্রাণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ। কেমন বরকত! বলতেছিলাম বিশ্বনবীর সাথে মিশলে কি হয়, আমিনার ঘটনা থেকে বোঝা যায়। একের পর এক আমিনার যখন গর্বে নবী মুহাম্মদ এসেছে তখন থেকেই বরকত প্রকাশ পাওয়া শুরু করেছি, ঠিক কিনা বলো? কেমন ছিলেন বিশ্বনবী আমি আপনাদেরকে একটু জানা যায়, আজকের জন্য একটু শোনা যায় কেমন ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা ডাক দিয়া বলে, যেদিন নবী দুনিয়ার জমিনে আসবে, আসার পূর্ব মুহূর্তে প্রত্যেকটা নারীর দিলের ভিতরে ভয় ঢুকে যায়, হায় যদি দেখা যায় এমন হয়েছে আমার সন্তান ডেলিভারি করতে গেলে হইতে পারে আমি মারা যাব, হতে পারে আমার জীবন চলে যাবে। প্রত্যেকটা নারী চিন্তা করে, আর তখন তার পাশে সবচাইতে কাছের যাকে পায় সেটা হচ্ছে তার স্বামী, ঠিক কিনা বলুন? আমিনা চিন্তা করে, আজকে তো আমার স্বামী এখানে নাই, আজকে তো আব্দুল্লাহ বেঁচে নাই, আমাকে কে হাতে ধরে সান্ত্বনা দিবে যে ও আমিনা শুনো, তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি। এই চিন্তা করতে করতে চোখটা লাইগা গেছে। চোখটা লাইগা যাওয়ার সাথে সাথে দেখে আল্লাহর পক্ষ থেকে ইলকা আসতেছে, বলতেছে, আমিনা তুমি চিন্তা করো না, তোমার স্বামী আব্দুল্লাহ নাই, এতে কি হয়েছে? তুমি তাকা দেখো, তোমার ঘরের ভিতরে
জান্নাতি হুর দ্বারা আমি বইরা দিছি। জান্নাতি হুরগুলা তোমার ডেলিভারির কাজে সাহায্য করবে, ডেলিভারির কাজে সাহায্য করবে। বলেন না আওয়াজ করে সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! নবী দুনিয়ায় আসবেন। আমেনা বর্ণনা করে যখন নবী দুনিয়ায় আসলো, অন্যান্য সন্তান শিশু দুনিয়ায় আসলে দুনিয়ায় আসার পর তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। আমেনা বলে যখন নবী মুহাম্মদ দুনিয়ায় আসলো, আমি তাকা দেখি নবী মুহাম্মদের শরীর থেকে দুর্গন্ধ আসবে দূরের কথা, তাকা দেখি কে যেন সুন্দর কইরা গোসল করা মেশকে আম্বরের আতর মাইখা নবী মুহাম্মদকে দুনিয়ায় পাঠা দিছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে আর কি, আর কি? আমেরা বলে শুনো, আমি তাকা দেখি অন্যান্য শিশু জন্মগ্রহণ করার পরে তার নাভির নার কাটতে হয়। আমি তাকা দেখি কে যেন বিশ্বনবীর নাভির নারটা কাইটা দুনিয়ায় পাঠা দিছে। অন্যান্য সন্তান দুনিয়ায় আসলে তাকে মুসলমানি করাইতে হয়। আমি তাকা দেখি বিশ্বনবী মুহাম্মদকে কে যেন মুসলমানি কইরা দুনিয়ায় পাঠা দিছে। বলে অন্যান্য শিশুদেরকে তো তাকা দেখি দুনিয়ায় আসার পর লড়তে পারে না, চড়তে পারে না, কান্না করে হাউ মাউ করে চিৎকার করা শুরু করে। বলে আমি আমেনা বলতেছি বিশ্বনবীর দিকে তাকা দেখি কোনো কান্না না, বরং বিশ্বনবী দুনিয়ায় আসতে দেরি, কেবলামি কি হয়ে বসতে দেরি নাই, বসতে দেরি। আমার আল্লাহ রবের সামনে একটা সাজদা দিতে দেরি করে নাই, দেরি করে নাই, দেরি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, শুধু তাই না, শোনো, আমি একদিন আমেরা বলে আমি একদিন চিন্তা করতেছিলাম, হাই আব্দুল্লাহ বেঁচে থাকলে তো আমার সন্তান মোহাম্মদের জন্য খেলনা নিয়ে আসতো, আমার ছেলে মোহাম্মদের জন্য বাজার থেকে বিভিন্ন খেলার জিনিস নিয়ে আসতো। আজকে তো আমার স্বামী আব্দুল্লাহ নাই, আমার সন্তান মোহাম্মদকে খেলনা কে এনে দেবে? আমার ছেলে মোহাম্মদ কি দিয়া খেলবে? চিন্তা করতেছে। আল্লাহ কেমন জানি ডাইকে বলে আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ থাকলে কি খেলনা নিয়ে আসতো? বাজারে যাইতো একটা প্লাস্টিকের খেলনা নিয়ে আসতো, বাজারে যাইতো একটা প্লাস্টিকের খেলনা নিয়ে আসতো, বাজারে যাইতো একটা কাঠের খেলনা নিয়ে আসতো, বাজারে যাইতো একটা মাটির খেলনা নিয়ে আসতো। আরে এগুলো তো একটু পরে ভেঙে যাবে, কিন্তু শোনো, আমার বন্ধু দুনিয়ার কোনো খেলনা দ্বারা খেলবে না। আমার বন্ধু তো খেলবে, আমার বন্ধু তো খেলবে আসমানের চাঁদ দ্বারা, আমার বন্ধু তো খেলবে আসমানের তারকারাজি দ্বারা। আমার বন্ধু ইশারা করবে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়া আমার বন্ধুর সামনে খেলা করতে শুরু করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, আমেনা বর্ণনা করে আমি একদিন চিন্তা করতেছি, দাঁড়া হাইরে, কত সন্তান হাঁটনেওয়ালা হইলে পিতা আঙ্গুল দইরা দইরা, হাত দইরা দইরা অমুক বাজারে নিয়ে যায়, তমুক বাজারে নিয়ে যায়, অমুক মেলায় নিয়ে যায়, অমুক অনুষ্ঠানে নিয়ে যায়। আমার সন্তান মোহাম্মদকে কে নিয়ে যাবে? মোহাম্মদের তো পিতা নাই, মোহাম্মদকে তো কেউ নিয়ে যাবে না। আল্লাহ কেমন জানি ডাক দিয়া সান্ত্বনা দেয়, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকলে কোন মেলায় নিয়ে যাইতো? আরবের ছোট্ট মেলায়, উকাজের মেলায়, খাজরাজের মেলায়, ইরাকের মেলায়, ইরানের মেলায়, শামের মেলায়, সিরিয়াই মেলায়। আরে তা দুনিয়ার মেলা। আমার বন্ধু যাইতো, কেউ চিনত না, কেউ স্বাগতম জানাইতো না, কেউ মারহাবা বলতো না। আমার বন্ধু দুনিয়ার কোনো মেলায় যাবে আর চিনবে না, ওই মেলায় আমার বন্ধু যাবে না। আমার বন্ধু তো মেলা করার জন্য, আমার বন্ধুকে ঘোরানোর জন্য আমি দুনিয়ার জমিন থেকে সরাসরি আসমানে নিয়ে আসবো, আসমানে নিয়ে আসবো, জান্নাতে নিয়ে আসবো, জান্নাতে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আমার বন্ধু যদি মেলায় যাইতো, আমার বন্ধুকে ঘোরানোর জন্য নিয়ে যাওয়া হইতো, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ কি দিয়ে নিয়ে যাইতো? বলে তোমার স্বামী আব্দুল্লাহ তো নিয়ে যাইতো হয়তো বা ঘোড়ার গাড়ি, না হলে গরুর গাড়ি, না হলে উট, না হলে গাদা, না হলে খাচ্ছরের মাধ্যমে নিয়ে যাইতো। কিন্তু এটা কোনো বাহন হলো নাকি? এ বাহন তো সবার ঘরে ঘরে আছে, সবার বাড়িতে বাড়িতে আছে। কিন্তু আমেনা শুনো, আমার বন্ধু এমন বাহন দ্বারা আমার কাছে আসবে, যেই বাহন কাল কিয়ামত পর্যন্ত পৃথিবী
বিজ্ঞানী মিলেও তৈরি করতে পারবে না। আমার বন্ধুর বাহন হবে, আমার বন্ধুর বাহন হবে এমন দ্রুতগামী বাহন, কাল কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাতে পারবে না। বিজ্ঞানী রকেট বানাবে, বিজ্ঞানী বিমান বানাবে, বিজ্ঞানী এরোপ্লেন বানাবে, বিজ্ঞানী জাহাজ বানাবে, কিন্তু আমার বন্ধুকে যে বাহন দ্বারা নিয়ে গেছি ওই বুরাকের মতো বাহন কাল কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইতে পারবে না, কোনো বিজ্ঞানী বানাইতে পারবে না, কোনো বিজ্ঞানী বানাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বন্ধু দুনিয়ায় গেলে কে নিয়ে যাইতো, কে নিয়ে যাইতো? হয়তোবা তার পিতা আব্দুল্লাহ নিয়ে যাইতো, তা না হলে তার দাদা আব্দুল মুত্তালিব নিয়ে যাইতো, তা না হলে তার চাচা আবু তালেব নিয়ে যাইতো, তা না হলে তার অন্য একটা খেলার সাথী নিয়ে যাইতো। আরে এটা কোনো বিষয় নাকি? এটা তো কিছুই না। আমার বন্ধু ঘুরবে, আমার বন্ধুর রাহবারি দুনিয়ার সাধারণ মানুষ করবে, এটা আমি আল্লাহ দেখতে পারবো না। আমার বন্ধু তো দুনিয়ার ভিতরে রাহবারি করবে এমন এক ব্যক্তি, যেটা হচ্ছে আফজলুল মালাইকা, আফজলুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, চার ফেরেশতার বড় ফেরেশতা হযরতে জিব্রাইলকে আমি পাঠা দেব, জিব্রাইলকে পাঠা দেব আমার বন্ধুকে রাহবারি করতে করতে দুনিয়া থেকে নিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসবে, আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে আমিন, আর কি চাও তুমি? আমার বন্ধু দুনিয়ার কোনো মেলায় গেলে তো কেউ আমার বন্ধুকে স্বাগতম জানাইতো না, কেউ মারহাবা জানাইতো না, কেউ বলতো না মুহাম্মদ আপনি আসছেন, আসুন, বসুন, আরাম করুন, আপনার সিংহাসন আছে, আপনার চেয়ার আছে, আপনার স্থায়ী একটা জায়গা আছে। কারণ ওই সময় তো নবী মুহাম্মদকে কেউ চিনতই না, ঠিক কিনা বলুন? আল্লাহ বলে আমার বন্ধু দুনিয়ায় ঘুরবে, আর আমার বন্ধু যেই জায়গায় যাবে ওই জায়গার মানুষ চিনবে না, ওই জায়গার মানুষ স্বাগতম জানাবে না, ওই জায়গার মানুষ মারহাবা বলবে না। এটা আমি আল্লাহ দেখতে পারবো না, বরং আমার বন্ধুকে তো আমি এমনভাবে নিয়ে আসবো, একের পর একজন নবী আমার বন্ধুকে স্বাগতম জানা আসমানে নিয়ে আসবে। আমার বন্ধু যখন প্রথম আসমানে ঢুকবে, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে মারহাবাম বিকা ইয়া নবী আল্লাহ। দ্বিতীয় আসমানে যখন উঠবে তখন ঈসা ইউসুফ ডাক দিয়ে বলবে মারহাবাম বিকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় আসমানে যখন উঠবে তখন নবী ইউসুফ ডাক দিয়ে বলবে মারহাবাম বিকা ইয়া রাসূলুল্লাহ। যখন চতুর্থ আসমানে উঠবে তখন নবী ইদ্রিস ডাক দিয়ে বলবে মারহাবাম বিকা ইয়া রাসূলুল্লাহ। যখন পঞ্চম আসমানে উঠবে তখন নবী হারুন আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে মারহাবাম বিকা ইয়া রাসূলুল্লাহ। যখন ষষ্ঠ আসমানে উঠবে নবী মুসা ডাক দিয়ে বলবে মারহাবাম বিকা ইয়া রাসূলুল্লাহ। যখন সপ্তম আসমানে উঠবে তখন নবী আদম, নবী ইব্রাহিম ডাক দিয়ে বলবে মারহাবাম বিক, মারহাবাম বিক, মারহাবাম বিক ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও আমেনা, তুমি কি চিন্তা করো? আমার বন্ধু তো সাধারণ কোনো মানুষ না, আমার বন্ধু তো সাধারণ কোনো ব্যক্তি না, আমার বন্ধু তো এমন বন্ধু যাকে আমি দুনিয়ায় পাঠাইছি, এই দুনিয়া বানাইছি তার জন্য, ঠিক কিনা বলুন? আজকের মানুষ আমরা আল্লাহর বন্ধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, ঠিক কিনা বলুন? এইবার বলতেছে আমি আমার মূল কথায় ফিরে যাচ্ছি, একটু বর্ণনা দিলাম আপনাদেরকে আমার নবী কেমন ছিল। আমার মূল পয়েন্ট ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম মানুষ একজন অপরজন মানুষকে ভালোবাসে চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণে একজন অপরজনকে ভালোবাসে। আর আল্লাহ তো বারবার বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি আমরা আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ ছাড়া কোনোভাবেই আমি আল্লাহকে পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনো, পৃথিবীর সব কিছুর চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার বোনের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার সবচাইতে নিকট থেকে নিকটতম আত্মীয়র চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি বাঁচতে পারো, যদি বাঁচতে পারো, যদি বাঁচতে পারো, তাহলে আলী
যেমন ভালোবেসেছিল, আবু বকর যেমন ভালোবেসেছিল, ওমর যেমন ভালোবেসেছিল, তারা যেমন দামি হয়ে গেছে, তোমরাও দামি হয়ে জান্নাতি হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ।